আমাদেরকে যখন কেয়ামতের মাঠে বা হাসরের মাঠে যখন আমাদেরকে উঠানো হবে বিচার কার্য চালু করার জন্য, রিকোয়েস্ট করার জন্য, আমরা সর্বপ্রথম আমরা চলে যাব, সকল উম্মাহ চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে তাকে বলা হবে যে আপনি প্রতিপালকের নিকটে একটু আমাদের ব্যাপারে সুপারিশ করুন, এই মর্মে যে তিনি যেন বিচার কার্যটা একটু শুরু করে দেন। তখন আদম আলাইহিস সালাম সাথে সাথে তিনি প্রত্যুত্তরে বলবেন যে আজকের এই দিনে এই সময়ে আমি সুপারিশের যোগ্য নই। এখান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলি আমি এটা পরে বলছি, মূল কথাটাকে বোঝার চেষ্টা করুন। আদম আলাইহিস সালাম সরাসরি কি বলছেন যে আজকে এটার যোগ্য আমি নই, বরং তোমরা কি করো, নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, তার কাছে গিয়ে দেখতে পারো। তখন আমরা সবাই সকল উম্মাহ চলে যাব নূহ আলাইহিস সালামের কাছে। এবার আসুন, এখান থেকে আমাদের যে শিক্ষাটা সেটা হচ্ছে এই যে আদম আলাইহিস সালামের কাছে যখন আমরা যাই, আমরা যখন গেলাম, তাকে যখন কোনো প্রশ্ন করলাম, তিনি কিন্তু ইচ্ছা করলেই বলতে পারতেন যে ঠিক আছে আমি একটু দেখি বা চেষ্টা করি। তিনি কিন্তু এটা বলবেন না। তিনি কি বলবেন? তিনি বলবেন যে আমি আজকে এই সুপারিশের যোগ্য নই। তার মানে হচ্ছে তিনি যে এটার যোগ্য নয়, এই দুর্বলতাটা তিনি সরাসরি প্রকাশ করে দিয়েছেন। এখানে তিনি কোনো কিছু গোপন রাখেননি। আজকে আমাদের মধ্যে এরকম অনেক মানুষ রয়েছে যাদের কাছে, বিশেষ করে ধরুন আমি পাবলিকের কথা নাই বললাম, ধরুন এরকম কিছু আলেম রয়েছে, এরকম কিছু বিজ্ঞ ব্যক্তি রয়েছেন যাদের কাছে যখন কোনো একটা প্রশ্ন করা হয় তখন তিনি মানে এই জিনিসের উপরে তার কোনো জ্ঞান নাই, কোনো ধারণা নাই, হ্যাঁ, কোনো এলেম নাই, কিন্তু তিনি সাথে সাথে এটার জবাব দিতে প্রস্তুত হয়ে যান। মানে সাথে সাথে বলে দেন যে এটা এই হবে ওই হবে, অথচ তিনি সঠিকটা জানেন না। তিনি এখানে কি করতেছেন, মানে তিনি বুঝতেছেন যে আমার কাছে আসছে তো, বা আমাকে একটা প্রশ্ন করা হচ্ছে, আমি যদি এটার উত্তর না দিই তাহলে কেমন হয়, এই যে তার মনের ভিতরে এই ধরনের একটা মনোভাব যে তার ভিতরে সৃষ্টি হয়েছে, এটা এখান থেকে শিক্ষা যে আসলে এরকম করা ঠিক নয়, বরং আপনাকে সরাসরি বলতে হবে এই বিষয়ের উপরে আমার জ্ঞান নাই, বা এই বিষয়ের উপরে আমি সঠিকভাবে জানি না, এলেম নাই, বা আপনি বলতে পারেন যে এই ব্যাপারে তুমি আমার চাইতে অমুক ব্যক্তিকে তুমি জিজ্ঞাসা করতে পারো, তার কাছে হয়তো এর চেয়ে ভালো কোনো জ্ঞান থাকতে পারে, বা এই ব্যাপারে তিনি আমার চেয়ে বেশি অবগত হতে পারেন। আপনি এইভাবে বলতে পারেন, কিন্তু আপনি সরাসরি বলে দিলেন যে কোনো একটা ফতুয়া হোক, যখন এটা ভুল বলে দিবেন তখন এটার উপরে আরেক ব্যক্তি আমল করবে, ফলে এর গুনাহগুলি আপনাকেও নিতে হবে। এই জন্য আমাদেরকে এক্ষেত্রে সতর্ক হতে হবে। দোকানপাটে বসে, বিভিন্ন জায়গায় বসে অমুকের ব্যাপারে তমুকের ব্যাপারে ফতুয়া আমরা যখন চালু করি, বা বিভিন্ন কথা যখন চালু করি, তখন তো আমরা এই দিকগুলো চিন্তা করি না, বা এগুলো আমরা ভাবি না। এজন্য আমাদের উচিত এই ক্ষেত্রে যে আমরা যেন সরাসরি এইভাবে কোনো নিজের দুর্বলতা থাকার পরেও আমরা যেন এইভাবে বড় হওয়ার জন্য, অথবা কে কি বলবে এটা পাওয়ার জন্য যেন আমরা এই ধরনের কাজে লিপ্ত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই হাদিস কিন্তু সেটাই বলছে, এবং লোকেশন দিয়ে দিচ্ছেন আদম আলাইহিস সালাম যে তোমরা চলে যাও কার কাছে? নূহ আলাইহিস সালামের কাছে। তার মানে তার কাছে যেটা তিনি যেটা জানছেন না সেটা অন্য কেউ জানতে পারে, এবং কে জানতে পারে সেই ধারণাটাও তিনি দিচ্ছেন, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। এবার দেখুন, নূহ আলাইহিস সালামের কাছে যখন আমরা যাব, তখন নূহ আলাইহিস সালাম কিন্তু বলবেন যে আজকে এই সুপারিশ করার যোগ্য আমি নই। তার মানে এখান থেকে এটাও শিক্ষা যে আদম আলাইহিস সালাম যে লোকেশন দিয়েছেন, যেই ব্যক্তিকে দেখিয়ে দিয়েছেন, ওই ব্যক্তিও এই সুপারিশের যোগ্য নয়। এভাবে করে আমরা দেখি যে একটা পর্যায়ে গিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের সকলকেই যেতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। অতঃপর আমরা সবাই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, তিনি আমাদের জন্য সেদিন সুপারিশ করবেন।